বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মুক্তিযোদ্ধা সদ্যপ্রয়াত আব্দুল্লাহ আল নোমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করেছেন নোমান পরিবার। শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোড অফিসার্স ক্লাবে দোয়া মাহফিলের আয়োজন করে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের পুত্র সাইদ আল নোমান। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব অ্যাডভোকেট মাওলানা কাজী মোহাম্মদ আবুল হোসেন দোয়া পরিচালনা করেন। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে একটা ভেটেরিনারিয়ান অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি করে গিয়েছেন আব্দুল্লাহ আল নোমান। পুরো পৃথিবীতে যদি 10টা অ্যানিমাল সায়েন্স এবং ভেটেরিনারির উপরে বেস্ট ইউনিভার্সিটিস থাকে, সেটি এই চট্টগ্রামে প্রতিষ্ঠিত ভেটেরিনারিয়ান অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি। আমি প্রস্তাব করেছি এটির নামকরণ যেন আব্দুল্লাহ নোমান ভেটেরিনারিয়ান অ্যানিমাল সায়েন্স ইউনিভার্সিটি হয়। গত পরশু আর তার আগের দিন আমি আমার বাবাকে একটা ভ্যানে, ফ্রিজিং ভ্যানে অলমোস্ট 20 ঘন্টা চট্টগ্রামে রেখেছি। কেননা আমার কাছে দাবি এসেছিল নোমান ভাইকে 2-3 ঘন্টার মধ্যে চট্টগ্রামে দাফন করবেন না, আমাদেরকে সময় দেবেন। হাজার হাজার মানুষ তো এসছেই, সেখানে কিছু অদ্ভুত আমাদের দলীয় মানুষের বাইরে অন্য ধর্মের, অন্য মতের আমি অসংখ্য মানুষ দেখেছি যারা এসে কান্না করছেন, বলেছেন আমি নোমান ভাইয়ের দল করতাম না, তো নোমান ভাইকে খুব ভালোবাসি, নোমান ভাইকে খুব সম্মান করি। আপনাদের কাছে দোয়া চেয়ে আপনারা শুধু একসাথে একটু বলবেন যে আব্দুল্লাহ নোমানকে বেহেশত নসিব করুন আল্লাহ তাআলা। এ সময় প্রয়াত এই বিএনপির নেতার স্মরণে স্মৃতিচারণ করেন দলীয় নেতাকর্মী ও তার পরিবারবর্গ। মেহেদী হাসান রিয়াদ, ভিওডি বাংলা, ঢাকা।